অভিনেতা জায়েদ খানকে মানুষ দেখবে, শুরুর থেকে কিন্তু আপনাদেরকে এই কথা বলে এসেছি। নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হওয়ার ট্রাই করেছি। আমার পরিচালকের কৃতিত্ব, আমাকে হাতে ধরে অভিনয় করিয়েছে, 2.5 বছর চুল দেখেছি, কাদামাটিতে ফেলে রেখেছে। আপনারা যে পানির মধ্যে যে শটটা দেখেছে এটা কিন্তু কনকনে শীতের মধ্যে শট, সত্য প্রবাহের শট, 3 দিন লেগেছে একটা শট। তো অভিনেতা জায়েদ খান ট্রাই করেছি, মানুষের কোনো নেগেটিভ রিভিউ আমি দেখিনি। যারাই ছবিটা দেখে যাচ্ছে আমার যারাই করে বলে যে না আপনার অভিনয় মুগ্ধ হয়েছে, এটুকুই অনেক বড় প্রাপ্তি। মানুষ তো আস্তে আস্তেই শেখে। তা আমি মনে করি যে মানুষকে সুযোগ দেওয়া দরকার। মানুষ বিনোদন শ্রমিক আগেভাবে বিনোদন দেয়, দিগ্গজীরা একটা কাজ করতে গেলে জিজ্ঞেস করে নিপুণকে দেখার আহ্বান করবেন, তার দেখা উচিত কিনা। মানুষ অভিনয় দেখবে এবং আস্তে গ্রামীণ ছবিটা আরো ছড়িয়ে পড়বে এবং সোনার চাঁদ ইনশাল্লাহ দর্শকের হৃদয়ে গাঁথবে, উচ্ছ্বসিত হবেন, দর্শক তো হতাশ হবে না এই সিনেমাটা দেখে। আমি এটা একদম নির্দ্বিধায় বলতে পারি। অভিনেতা জায়েদ খানকে তারা আবিষ্কার করে। অনেকে বলছে যে আমার জায়েদ খান কিন্তু সিঙ্গেল, জায়েদ খানের ফোটা সবাই, জায়েদ খান সব ফোটাকে খুঁজে। তো যেহেতু সিঙ্গেল আমি, সব ফোটাই আমার। আমি কোনো ফোটাকে পাতার মধ্যে পরে যেতে দেবো না। সব ফোটা করার আগে আমি হাত পেতে দেবো, সব ফোটাই আমার। সব ফোটার জন্য ভালোবাসা। আমার হৃদয়টা বিশাল, আমার হৃদয় বিশাল। এই ফোটা আমি হামলা সামলাতে পারি, কোনো অসুবিধা নেই। অভিজ্ঞ প্লেয়ার, আমি হামলা সামলাতে পারি। আর কোনো ফোটার মধ্যে যদি জিম থাকে তাও তাড়াতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা মনে হয় যে সবাই ভালোবাসা থাকলে এভাবেই ফোটার এগিয়ে যাবে এবং এত মেয়ে দর্শক আসছে ছবিটা দেখে কয়েকদিন ধরে, এটা আমার কাছে অনেক বেশি একটা পজিটিভ। জিন আমার কাছে আসলে ঘাড় মটকে চলে যাবে, আমি তার ঘাড় মটকে দেবো, চিন্তা কোনো কারণ নেই। জিন আমার কাছে ওটা ভয় পেয়ে চলে যাবে। দুবার ইয়া হাবিবি চলে আসছে, অসুবিধা নেই, ইয়া হাবিবিরা চলে আসছে। জায়েদ খানের সিনেমায় নারী দর্শক বেশি। জায়েদ খান তো নারিকুলের লোক, এটা বলাই যায়। এই যে সামনে যে দেখতেছেন না পেশেন্ট, সব মেয়ে পেলেন না। আমরা দেখি যে অনেক মেয়ে আমাদের মধ্যে জায়েদ খান লিখে সামনে ক্লাস দিয়ে আই লাভ ইউ দেখেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? কপাল নিয়ে আসছি, অনেক বড় ব্যাপার। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করছে আমার জন্য, হাতের মধ্যে সোনার চাল দিচ্ছে। সব যদি বলে দেয় তাহলে আর সোনার চালের মজাই তো শেষ হয়ে যাবে। কিছু জিনিস বাকি থাক এবং সবচেয়ে বড় কথা, টাইমস স্কোয়ারে 30-40 হাজার বাঙালির সামনে আমার যে সম্প্রতি ঈদের যে বিড়ি গানটি, এটা প্রদর্শিত হয়েছে সেখানে টাইমস স্কোয়ারে, যেখানে সেই গানের আর বলাটা শেষ করুন, যেটা বলতেছিল শেষ করুন। অনেক বাঙালি হিসেবে আমার জন্য গর্বের, বাঙালিদের গর্বের। টাইমস স্কোয়ারে হাজার হাজার বাঙালির সামনে সেই সোনার সরি এই যে বিড়ির প্রোমোটা প্রদর্শিত হয়েছে টাইমস স্কোয়ারে নিউ ইয়র্কে। এটা অনেক লাকি আমি, এবং আমি মনে করি বিড়ি গানটি সবাই মুখে মুখে থাকবে। সাবধান, বিড়ি কিন্তু ছাড়তে হবে, নাহলে বিড়ি খাইলে ক্যান্সার হয়, সাবধান। আমার মনে হয় সবাই দেখে চেহারা মিমিক্রি করতেছে বিড়ি গানটি নিয়ে, আল্লাহ জানে কি অবস্থা হবে সামনে। আজাদ ভাই একটু জানতে চাই আপনার কাছে, আলোচনা সমালোচনা তো পাশাপাশি, যার নাম তো তারই, বদনাম তো তারই হয় যার নাম আছে, তো যেটা ভালো তারই বদনামই তো হবে। অনেকে বলছে যে আপনার সিক্স প্যাক এখন নাই, আপনার ওই ডান্সের মধ্যে ওটা সিক্স প্যাক তো আসবে যাবে, একসময় খালি গায়ে দেখা যাবে, কোনো অসুবিধা নেই। জায়েদ ভাই পরে সব মিলে 2 রাকাত নফল নামাজ করে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো এত ভালো অবস্থা, এই অবস্থায় দর্শক এসছে, আমেরিকাতে প্রদর্শিত হচ্ছে। আমি 24 আছে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, 24 তারিখে আমার সেখানে, 28 তারিখে মেলবোর্নের শো, 5 তারিখে সিডনিতে শো আমার এই মাসে। সবকিছু মিলে আল্লাহ তাআলার কাছে আমার নফল নামাজ করে আল্লাহর কাছে শুকরিয়া জানাতে হবে। জায়েদ ভাই আর বিড়ির গান পরে বিড়ি খাওয়ামু কিন্তু ভাই 3টা প্রশ্ন আছে, একটু করে নি, তারপরে বিড়ি গানটা শুন। আর এখানে যা কাহিনী আছে, দাঁড়ান আপনি কই যাবেন। এই যে
অনেকে আপনার জায়েদ খানের নারী ভক্ত দেখে অনেকে বলছে যে আমি জায়েদ খানের মতো হতে চাই, কথায় কথায় বলছে জায়েদ খান হইলাম না কেন, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আল্লাহ তালাকে শুক্রিয়া হচ্ছে যে ওর এরকম বানাইছে, সে খারাপ যদি বানাতো, আমি তো মাঝে স্বপ্ন দেখি আমি কেন টম ক্রুজ হলাম না, কথার কথা। আল্লাহ তালা যখন যে অবস্থায় যাকে রাখে শুক্রিয়া, এর চেয়ে খারাপও তো রাখতে পারতো। আচ্ছা, তো পৃথিবীতে আল্লাহ তালা মানুষকে তো খারাপও রাখতে পারতো। হচ্ছে যে অবস্থাকে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছে তার আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া করা উচিত, এর চেয়ে খারাপ অবস্থায় মানুষ হতে পারছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ আঁকড়ে যদি জায়েদ খান বসে থাকতো, অনেকে মনে করছে নিপুণ আক্তার জায়েদ খানের জন্য বিশাল উপকার করেছে। জায়েদ খানকে শিল্পী সমিতি থেকে বের করে দিয়ে বা তার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে আজকে জায়েদ খান স্ক্রিনে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে সেটি আসলে আগে করতে পারতো না। এটাকে আপনি কিভাবে দেখেন? জায়েদ খানের উপকার করেছে নিপুণ, তা ক্ষতি করেছে? উপকার বা ক্ষতি বলবো না, কি আছে? অন্যায় তো অন্যায়, উনি যেটা করেছে এটা অবশ্যই অন্যায় করেছে, কখনো বেআইনি কাজ করেছে। আমি আগেই বলেছিলাম সংগঠনকে সময় দেওয়ার কারণে আসলে কিন্তু আমি কিছু করতে পারিনি, বাট আমি সংগঠন থেকে যখন বেরোয় আসছি এখন কিন্তু জায়েদ খানের কাজের ক্ষেত্রে বেরোচ্ছে কিন্তু একের পরে। আপনি যখন আল্লাহ যখন তাকে উপরে টানে তখন বান্দা তখন তাকে পা ধরেও নামাতে পারে না। আল্লাহ তালা ওরা আমাকে আটকাতে চেয়েছে, ওরা আমাকে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তার 300 গুণ আমাকে ফিরিয়ে দিয়েছে, কারণ আমি সৎ ছিলাম, বাবা মার দোয়া ছিল, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মানুষের ক্ষতি করিনি, যার কারণে আমার আজকে এই পপুলারিটি, আপনাদের এত ক্যামেরা, এই ভালোবাসা, নিউ ইয়র্কে আমার টাইমস স্কয়ারে আমার প্রোমো প্রদর্শিত হচ্ছে, এগুলো সব আপনাদের সহযোগিতা, আপনাদের মতো যত সাংবাদিক আছে এদের সহযোগিতা এবং আল্লাহ তাআলার রহমত। তাকে আপনার এই সোনারচর সিনেমাটা দেখতে আমন্ত্রণ জানাবেন কিনা একটু জানতে চাই। আমন্ত্রণ জানালেও আসবে না, বলে লাভ নাই, ঘরে বসে লোকে ইউটিউবে দেখবে, যত সেভাবে দেখতে আসবে, তারপরে আমি আমন্ত্রণ জানাবো যে নির্বাচন ওনার চেয়ার থেকে সরে গিয়ে দ্বিতীয়বারের মতো মানুষকে তার চেয়ারটা বুঝিয়ে দেওয়া উচিত। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই জায়েদ ভাই, সেটা হলো জায়েদ ভাই একটা প্রশ্ন করতে চাই। আমি পীরজাদা হারুনকে আজকে পেয়েছি, তাকে প্রশ্ন করেছি, তিনি গতবার ইসি ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, তিনি বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারপরেও তিনি কেন নিপুণ আক্তারের প্যানেলে নির্বাচন করতে আসেন সেই প্রশ্ন আমি রেখেছি। এটিকে আপনি কিভাবে দেখেন? চুমুকাণ্ডের বিষয়টা আসলে কত আমি বলবো ওনার মতো প্রফেশনাল লোকের করা ঠিক হয়নি। সচিব ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, বিতর্কিত বিষয় না আসলেই পারতেন। যে মেয়েটা তাকে এত ছোট করছে সেখানে ডিসি করতে হবে, ইলেকশন কমিশনার একটা বড় পদ, সেখান থেকে নিচে নেমে আসতে হবে, এটা ওনার মতো একটা পার্সোনালিটি যায় না, ঠিক ছিল না, দরকার ছিল উনি সবার শ্রদ্ধার পাত্র হয়ে থাকা উচিত ছিল, তার পার্সোনালিটির মধ্যে আসে। এবার সবার প্রিয় বিড়ি গানটা শুনতে চাই। সবার বিড়ি বিড়ি খাইলে হয় ক্যান্সার, আবার প্রশ্নের লাগে না আনসার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না আনসার।